হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিরাজটেক। কম্পিউটার নিয়মিত ব্যবহার করার ফলে স্লো হয়ে যায়, রক্ষণাবেক্ষণের ফলে সাময়িকভাবে হয়তো একটু দ্রুত কাজ করে। বন্ধুরা, রক্ষণাবেক্ষণ বলতে আমি বুঝিয়েছি কিছু সেটিংস পরিবর্তন, কিছু জাঙ্ক ফাইল ডিলিট করা, এই ধরনের কাজ আর কি। এটা কম্পিউটার দ্রুত গতি করার কোনো সহজ বা স্থায়ী কোনো সমাধান নয়। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কম্পিউটার কেন স্লো কাজ করছে তার কারণ। আপনারা দেখছেন মিরাজ টেক সলিউশন, আর সাথে আমি আছি মিরাজ। চেক করে দেখবো যে কোন হার্ডওয়্যারটা বেশি ইউজ হচ্ছে এবং তার কারণে আমার কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে। বন্ধুরা, মূল ভিডিও শুরু করব তার আগে ছোট্ট একটি বোনাস টিপস আপনাদের মাঝে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আপনি প্রথমে আপনার কম্পিউটারের যে আইকনটি আছে তার উপরে ডাবল ক্লিক করবেন, সি ড্রাইভ এর উপরে রাইট ক্লিক করবেন। এরপরে যদি উইন্ডোজ 10 হয় তাহলে সরাসরি শো করবে, আর যদি 11 হয় তাহলে আমার মতো শো করবে, শো মোর অপশন। এখান থেকে আপনি প্রপার্টিজের উপরে ক্লিক করে দিবেন। সি ড্রাইভে যে প্রপার্টিজ ওপেন হবে তার ডিটেলস একটি লেখা দেখতে পাবেন, এই ডিটেলস এর উপরে ক্লিক করবেন। এবং যদি আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন, একটু সময় নিবে, টেম্পোরারি ফাইলস নামে একটি অপশন শো করবে। এরপর আপনি এরপর আপনি ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখানে কি কি ফাইল আপনার মানে সি ড্রাইভের জায়গা দখল করে আছে। এখানে যদি এই ডাউনলোড ফাইলগুলো আপনি মুছে দিতে চান তাহলে এখানে চেক মার্ক করে দিবেন। এরপরে উইন্ডোজ আপডেট ক্লিন আপ বা আপডেট ফাইলগুলো ডাউনলোড হয়েছে সেগুলো মুছে দিতে পারেন। সিস্টেম এরর মেমোরি ডাম্প ফাইলস, সিস্টেম এরর মেমোরি ডাম্প ফাইল, এটার উপরে ক্লিক করে দেবেন, থাম্বনেল ক্লিক করে দিবেন। এরপরে আপনি উইন্ডোজ আপগ্রেড লগ ফাইলস এটা মুছে দেন, রিসাইকেল বিন এর উপর ক্লিক করে দেন। এখানে প্রত্যেকটাই আপনি চেক মার্ক করে দেন এবং এখান থেকে আপনি রিমুভ ফাইলস একটা অপশন আছে, এর উপরে ক্লিক করে দেন। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। একটু সময় নিবে, সময় নিয়ে আপনার এই অতিরিক্ত ফাইলগুলো মুছে যাবে। আপনার কম্পিউটার কেন স্লো হচ্ছে বন্ধুরা, এই কারণ খোঁজার জন্য প্রথমে আপনাকে টাস্ক বারের উপরে রাইট ক্লিক করতে হবে এবং এরপরে টাস্ক ম্যানেজারে ক্লিক করে দিবেন। টাস্ক বারে যে ইন্টারফেসটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনি প্রসেসের উপরে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে প্রথমে আসতে হচ্ছে সিপিইউ, তারপর হচ্ছে মেমোরি, তারপরে ডিস্ক এবং নেটওয়ার্ক। সিপিইউ মানে আপনার সিপিইউর যে, তাহলে আপনি সহজে বুঝে যাবেন যে আপনার সিপিইউটা কি পরিমাণ ইউজ হচ্ছে বা কি পরিমাণ ইউজ হচ্ছে না, এটার উপর নির্ভর করবে আপনার কম্পিউটারের পারফরমেন্স। যদি বেশি পরিমাণ ইউজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্লো হয়ে যায়। এই গেল একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে মেমোরি, যেটা আমরা র্যাম বলে থাকি। বন্ধুরা, এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার পিসিতে অলরেডি 86% র্যাম ইউজ হয়ে গেছে বা ইউজ হচ্ছে, সেক্ষেত্রে আমার পিসিটি স্লো হওয়ার সম্ভাবনা বেশি। এবং এ থেকে আপনাকে বুঝতে হবে যে আমার যেহেতু র্যাম বেশি ব্যবহার হচ্ছে, সেহেতু আমার এক্সট্রা একটা র্যাম আমার পিসিতে লাগাতে হবে। তাহলে কি হবে, আপনার র্যাম বৃদ্ধি পাবে এবং আপনার কম্পিউটার স্লো থেকে মুক্তি পাবে। বন্ধুরা, মূলত এই সিপিইউ এবং র্যামের কারণেই আপনার হচ্ছে কম্পিউটার স্লো হয় এবং এটা বেশি ব্যবহার হয়ে যাওয়ার কারণে স্লো হয়ে যায়। আপনি এখান থেকে ডিস্কে দেখতে পারেন। বন্ধুরা, এরপর আপনারা পারফরমেন্সে ক্লিক করবেন। এখান থেকে আরও ডিটেলস আপনি দেখতে পাবেন গ্রাফ আকারে। আপনি মেমোরিতে ক্লিক করে দেন, সিপিইউতে ক্লিক করেন। দেখুন এই সিপিইউ যে আপনার ব্যবহারের যে একটা গ্রাফ, এই গ্রাফটা এখানে শো করছে। আপনার সিপিইউর যে ক্লক স্পিড আছে সেটা কি পরিমাণ ব্যবহার হচ্ছে। বন্ধুরা, এরপরে আপনি মেমোরিতে ক্লিক করুন। এখানে আমাদের 4 জিবি র্যাম আছে এবং ব্যবহার হচ্ছে অলমোস্ট 4 জিবি হচ্ছে, কিছুটা হয়তো এক্সট্রা থাকছে। আমি যদি আরেকটি এক্সট্রা লাগিয়ে নিই সেক্ষেত্রে আমার পিসিটি আরও ফাস্ট কাজ করবে। এরপরে এখানে আমার একটা এসএসডি আছে এবং হার্ড ডিস্ক আছে। এই দুটি মোটামুটি ফ্রি আছে, এটাতে কোনো সমস্যা নাই। গ্রাফিক্স অলরেডি বা প্রোগ্রাম রান করি, সেক্ষেত্রে আমার গ্রাফিক্স কিন্তু অলরেডি হ্যাং হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগালে আপনার পিসিটা আরও ফাস্ট হবে। বন্ধুরা, এইটা দেখানোর মূলত হচ্ছে আপনার কম্পিউটার যদি বেশি স্লো হয়ে যায় সেক্ষেত্রে আপনি এইগুলো পরীক্ষা করবেন। পরীক্ষা করলে বুঝতে পারবেন যে আপনার পিসি কেন স্লো হচ্ছে। থিওরি অনুযায়ী আপনি আপনার হার্ডওয়্যার চেঞ্জ করে ফেলবেন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং শেয়ার করে অন্যদের দেখা শুরু করে দিন।